নাও সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো গতকাল কিন্তু মামলার শুনানি হয়নি, আশা করি আপনারা জানেন, বিশেষ করে এক্সপায়ার অফ প্যানেল। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা ছিল গতকালে কোনো রকম মামলার শুনানি হয়নি। আপনারা অনেক শিখতে পাচ্ছেন কেস নাম্বার 37, এই মামলার শুনানি কিন্তু গতকালকে হয়নি। তো প্রবীর মিদ্যা অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন 37 নাম্বার, কোনো রকম কিন্তু মামলার শুনানি হয়নি গতকালকে। তো গতকাল কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে এসএলএসটি যে ম্যাটার রয়েছে, ফ্রেশার চাকরি প্রার্থীদের মামলা, অনেকটাই সম্ভাবনা রয়েছে জয়ী হওয়ার। ঠিক আছে, গতকালকে কিন্তু সুদীপ্ত স্যারের সঙ্গে আলোচনা হয়েছিল, দেখা করতে গিয়েছিলেন কয়েকজন ফ্রেশার চাকরি প্রার্থী, বিশেষ করে এসএসসির বাবু। তো ওনারা বলেছেন যে এই যে টিচিং নম্বরের যে মামলা রয়েছে, এক্সপ্রেস নম্বর, অভিজ্ঞতার যে 10 নম্বর রয়েছে, তো সেই মামলা কিন্তু জয়ী হওয়ার একটাই সম্ভাবনা রয়েছে, মোটামুটি 100%ই বলা হচ্ছে। ঠিক আছে, আইনজীবী কিন্তু আশ্বাস দিয়েছেন অনেকটাই যে এই মামলা সিঙ্গেল বেঞ্চের রায় অনেকটাই পজিটিভ আসবে এবং সুপ্রিমের দ্বারস্থ হবেন অবশ্যই কমিশন। তো সুপ্রিমে দ্বারস্থ হলে অবশ্যই কিন্তু এখানে সুপ্রিম কোর্টের লড়াই চলবে, সেই মতো ফান্ডের দরকার অনেকটা। ঠিক আছে, তো ফ্রেশার চাকরি প্রার্থীরা বলছেন ফান্ড দরকার, তো সেই হিসাবে যদি একটা আপনারা হেল্প করেন তো অনেকটাই সুবিধা হয়। এই বিষয়ে কিন্তু ফান্ডের ব্যবস্থা করতে হবে। যে 10 নম্বর কিন্তু বাতিল হবেই, পরিষ্কার বলছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, এবং আইনজীবী কিন্তু আশ্বাস দিয়েছেন হাইকোর্টে আমরা জিতছি, এটা একদম পরিষ্কার, একদম পরিষ্কার। হাইকোর্টে আমরা কিন্তু জিতছি, এই মামলা সুপ্রিম কোর্টে যাবে। ব্যাংকের ব্যালেন্স কিন্তু খুব সামান্যই রয়েছে। তো আজকে আবার কিন্তু মামলা শুনানি রয়েছে এক্সপায়ার অফ প্যানেল, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন আজকে ডেইলি কজ লিস্ট। তো 14 জানুয়ারি, কোর্ট নাম্বার 18, সেকেন্ড ফ্লোর, মেইন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চ, অনারেবল জাস্টিস অমিতা সিনহা। তো চলে আসছি, আপনারা অনেক শিখতে টু বি মেনশনের কেস রয়েছে, আপগ্রেড মোশন রয়েছে। তারপরে চলে আসছি সেকেন্ড এসএলএসটি ম্যাটারে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন সেকেন্ড এসএলএসটি ম্যাটার্স রয়েছে কিছু এখানে 55-56। আপনারা অনেক শিখতে পাচ্ছেন এই যে 56 ম্যাটার রয়েছে প্রবীর। তো এই মামলাটি কিন্তু আজকে রয়েছে। ঠিক আছে, এক্সপায়ার অফ প্যানেল আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই কিন্তু পাওয়া যাবে। প্যানেল এক্সপায়ার হওয়ার পরে কিন্তু নিয়োগ হয়েছে, তো সেই মামলা কিন্তু দায়ের করা হয়েছে, আশা করি আপনারা জানেন। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো আজকে অনেকটা কিন্তু ভাইটাল ম্যাটার রয়েছে, তো আশা করি যে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, এসএলএসটি মেধা তালিকা বেরোচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। সেকেন্ড এসএলএসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের চূড়ান্ত মেধা তালিকা 21শে জানুয়ারির মধ্যে বেরোচ্ছে, স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী 12,445টি শূন্যপদের জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা হয়েছিল 2025 সালে 14 সেপ্টেম্বর। 2,46,543 জন দরখাস্তকারীর মধ্যে 2,29,606 জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। 7ই নভেম্বর লিখিত পরীক্ষার ফল বেরিয়ে 8ই নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত নথি যাচাই করে এবছর 8ই জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হয়। 21শে জানুয়ারির মধ্যে ফল বের করে চলতি মাসেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হবে, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি। 21শে জানুয়ারির মধ্যে কিন্তু প্যানেল প্রকাশিত হচ্ছে 11-12-এর। ঠিক আছে, তো 9-10-এর কিন্তু একটু লেট হবে। মোটামুটি আপনারা ধরে রাখুন সামনে মাস থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হতে পারে, এবং মার্চ মাস থেকে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ শুরু হতে পারে। ঠিক আছে, এবং এই যে ফাইনাল প্যানেল প্রকাশিত হওয়ার পর কাউন্সেলিং শুরু হতে পারে একাদশ দ্বাদশের, মোটামুটি এই মাসেরই শেষের দিক থেকে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে যে ম্যাটার রয়েছে অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার। তো আজকে কিন্তু মামলার শুনানি হবে, এটা আমরা আশাবাদী, কারণ মামলা আজকে লিস্টেড হয়েছে। তো পরবর্তী শুনানি, এই যে অভিজ্ঞতার 10 নম্বর বাতিলের জন্য মামলা দায়ের করা হয়েছে, তো পরবর্তী শুনানি সামনে 20 তারিখে রাখা হয়েছে। ঠিক আছে, সেই 20 তারিখে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, বিচারপতি কী নির্দেশ দেন, 10 নম্বর বাতিল নাকি 10 নম্বর থাকবে। তো এই যে 10 নম্বর, এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই 10 নম্বর যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু বিশাল বড় সমস্যা পড়বে কমিশন, এবং বিশাল বড় ধাক্কা রাজ্য সরকারের। এদিকে রেশিও মেনটেনের ব্যাপার রয়েছে, তারপর এদিকে মামলা আপনাদের এডুকেশন নিয়ে মামলা দায়ের করা হচ্ছে, এডুকেশন সাবজেক্টে রেশিও মেনটেন করা হয়নি, এবং এডুকেশন সাবজেক্টে কেউ এডুকেশন পড়াননি তবুও কিন্তু টিচিং মার্কস পাচ্ছেন, এই নিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে।